আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। টেকনিক পরিবারের পক্ষ থেকে তোমরা ক্লাসটা যারা ওপেন করেছো সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজ কথা বলবো যশোর বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা উদ্দীপকটা সবার আগে খুব ভালো করে খেয়াল করব। আমরা এখানে দেখতে পাচ্ছি অফিস কর্মকর্তা সাইফুল সাহেবের টেবিলে তার স্বাক্ষর নেওয়ার জন্য জেড গ্রুপ এর কর্মচারী একটি ফাইল জমা দিয়ে যান। তিনি স্বাক্ষর করার জন্য ফাইল খুললে তাতে টাকা ভর্তি খাম দেখে খুব রাগ করেন এবং কর্মচারীকে ডেকে ধমক দিয়ে বলেন, এই জঘন্য কাজের জন্য তুমিও জাহান্নামী হবে, আমাকেও জাহান্নামী বানাবে। আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল সাহেব একজন অফিস কর্মকর্তা। জেড গ্রুপ নামে একটা কোম্পানি তার কাছে স্বাক্ষর নেওয়ার জন্য ফাইল পাঠিয়েছে। সেই ফাইলের মধ্যে টাকা রেখে দিয়েছে ব্যাগ ভর্তি। এটা দেখে অফিস কর্মকর্তা সাইফুল সাহেব খুবই রাগান্বিত হয়েছেন। তিনি বলেছেন যে এই জঘন্য কাজের জন্য তুমিও জাহান্নামী হবে, আমাকেও জাহান্নামী বানাবে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে জেড গ্রুপ সাইফুল সাহেবকে ঘুষ দিতে চেয়েছিলেন। তিনি এটাকে খুবই কঠোরভাবে নিষিদ্ধ করলেন। আজ তিনি অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য কয়েকটি বই কিনে নিয়ে যান, কারণ মেয়ে ভালো ফল করলে তিনি তাকে বই উপহার দেওয়ার কথা দিয়েছিলেন। তাই তিনি বই কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আখলাকে হামিদার একটা গুণ ওয়াদা পালন, আর উপরে দেখতে পেয়েছিলাম আখলাকে জামিমার ঘুষের ব্যাপারটা। আমরা আশা করি উদ্দীপকটা ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা প্রশ্নের দিকে যাব। এখানে আমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে, দেখো। প্রথম প্রশ্ন, সুদ কাকে বলে? 2 নম্বরে খ নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে, তারা নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ, বুঝিয়ে লেখো। মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা, ওই যে টাকা ভর্তি ব্যাগ দেখে, সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও। আচ্ছা, আমরা ক নম্বরে প্রশ্ন পড়লাম, সুদ কাকে বলে? কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। রিবা হলো সুদ শব্দের আরবি শব্দ। তো কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপরে, কাউকে ঋণ দেওয়া হয়েছে 100 টাকা, এখন মূল পরিমাণ 100 টাকা, এখন এই 100 টাকার উপরে অতিরিক্ত দেওয়া 105 টাকা দেওয়া, এই 5 টাকা হলো সুদ। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে সুদ বা আরবিতে রিবা বলা হয়। নারীগণ, আশা করি বুঝতে পেরেছ। নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ, বুঝিয়ে লেখো। এটা পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতাংশ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। পোশাক শব্দটাকে এখানে ভূষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। এই আয়াতের মাধ্যমে স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। এই আয়াতের মাধ্যমে স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে হয়েছে আমরা ব্যাখ্যা করছি। আমরা বলছি, ইসলাম আবির্ভাবের পূর্বে আরব সমাজে নারীরা অবহেলিত ও অধিকার বঞ্চিত ছিল। ইসলাম এসে নারীদের যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করে। আলোচ্য আয়াতে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে পোশাক এর সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম। লিবাস শব্দের বাংলা হলো পোশাক। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন। যেমন পোশাক মানুষকে আচ্ছাদিত করে, ঢেকে রাখে, সৌন্দর্য বৃদ্ধি করে, সুরক্ষা দেয়, স্বামী স্ত্রী পরস্পরের জন্য সুরক্ষা, মর্যাদা ও সম্মানের কারণ হয়। এর দ্বারা বোঝানো হয়েছে যে মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের পরিপূরক। মর্যাদা, সম্মান, সুরক্ষা এর ক্ষেত্রে স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক, একজন অন্যজনের মাধ্যমে পূর্ণতা লাভ করে। স্বামী স্ত্রীর মাধ্যমে
নিজের চরিত্র ও সম্মান রক্ষা করে, স্ত্রী ও স্বামীর মাধ্যমে তা সংরক্ষণ করে। নিজের চরিত্র সম্মান নিজেদের মধ্যেই থাকে, বাইরে যায় না। উভয়ের মাঝে ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্ববোধের সম্পর্ক গড়ে ওঠে। তাহলে আমরা বললাম কি, যে কুরআন মাজিদে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে স্ত্রীরা স্বামীদের পোশাক স্বরূপ আর স্বামীরা স্ত্রীদের পোশাক স্বরূপ। এর মাধ্যমে আমরা যেমন পোশাকের মাধ্যমে মূলত তিনটা লাভ করি। একটা হলো পোশাক মানুষকে আচ্ছাদিত করে, ঢেকে রাখে। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, আর পোশাক মানুষের সুরক্ষা দেয়। ঠিক তেমনি স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে আচ্ছাদিত করে রাখে, গোপন রাখে, সৌন্দর্য বৃদ্ধি করে এবং সুরক্ষা দেয়। আর স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনের জন্য মর্যাদার প্রতীক, একজন আরেকজনের মাধ্যমে পূর্ণতা লাভ করে। এটা ছিল আমাদের আয়াতের মূল কথা। এখন আমরা দেখব গ নম্বরে কি বলা হয়েছে। মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। তিনি বলেছিলেন মেয়ে ভালো ফল করলে তিনি তাকে বই উপহার দেওয়ার কথা দিয়েছিলেন। যেহেতু কথা দিয়েছিলেন, এখন তিনি কথা রাখছেন, সুতরাং আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে, তার মধ্যে আখলাকে হামিদার ওয়াদা পালন বিষয়টি প্রকাশ পেয়েছে। কারণ তিনি মেয়ের সাথে ওয়াদা করেছিলেন যে তুমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করো তাহলে আমি তোমাকে বই কিনে দিব। উদ্দীপকে সাইফুল সাহেবের আচরণে আখলাকে হামিদার গুরুত্বপূর্ণ গুণ ওয়াদা পালন সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। ওয়াদা বা আল আহদু অর্থ প্রতিশ্রুতি, অঙ্গীকার বা কথা দেওয়া। কাউকে কোনো কথা দিলে তা যথাসময়ে ও যথাযথভাবে পূরণ করাই ওয়াদা পালন। আমি কাউকে বললাম যে তুমি এইটা করলে এইটা দিব, বা আমি তোমার থেকে টাকা ধার নিলাম অমুক সময় ফেরত দিব, এরপরে সেটা যথাসময়ে যথাযথভাবে পূরণ করাই হলো ওয়াদা। ইসলামে প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং এটি উচ্চ নৈতিকতার পরিচয়ক। ইসলাম ওয়াদা পালনের ব্যাপারে খুবই সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার সমূহ, তোমরা যে ওয়াদা করো এই ওয়াদা পূরণ করো। কেন? ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের ওয়াদার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ওয়াদা পালন করো, কেননা যার মধ্যে ওয়াদা পালনের ব্যাপারটা নাই তার মধ্যে মূলত কোনো ধর্মই নাই। লা দীন আলিমান লা আহদা লাহু, যে ওয়াদা পূরণ করে না সে মূলত কোনো ধর্মই মানে না। এই জন্য ইসলামে প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং এটি উচ্চ নৈতিকতার পরিচায়ক। কুরআন মাজিদের অন্য জায়গায় আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তোমরা কেন বলো, এমন ওয়াদা তোমরা কেন করো যেই কথা তোমরা রাখতে পারবা না, যেই ওয়াদা তুমি পূরণ করতে পারবা না। এটা বলার দরকার কি, কইরই না। আর যখন করো ভেবে চিন্তা করো এবং পূরণ করো। এজন্য আমরা বলছি ইসলামে প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং এটি উচ্চ নৈতিকতার পরিচায়ক। কারণ আবার যদি ব্যক্তি মুমিন নাও হয়, অন্য ধর্মেরও হয়, তবুও তার জন্য ওয়াদা পালন প্রয়োজন, কারণ ওয়াদা মূলত মানুষকে নৈতিকতার দিকে নিয়ে যায়। উদ্দীপকে দেখা যায় সাইফুল সাহেব তার মেয়েকে আশ্বাস দিয়েছিলেন যে ভালো ফল করলে তাকে বই উপহার দেবেন। পরবর্তীতে তিনি নিজের কথা অনুযায়ী অফিস থেকে ফেরার সময় বই কিনে এনে প্রতিশ্রুতি পূরণ করেন। এর মাধ্যমে তিনি তার দেওয়া অঙ্গীকার যথাযথভাবে রক্ষা করেছেন। ওয়াদা পালন মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করে এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে। তুমি যার সাথে ওয়াদা পালন করবা সে তোমার প্রতি আস্থা রাখবে, সে তোমাকে বিশ্বাস করবে। এবং যেহেতু উনি পরিবারের মধ্যে ওয়াদা পালন করেছেন, সুতরাং পারিবারিক বন্ধন সুদৃঢ় হচ্ছে। যদি সমাজের মধ্যে করা হয় সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। বন্ধুদের সাথে ওয়াদা পালন করলে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হয়। তাই বলা যায় সাইফুল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদার অন্যতম গুণ ওয়াদা পালন যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। আমরা তাহলে কি বললাম, যে সাইফুল সাহেব তার মেয়েকে কথা দিয়েছিলেন বই কিনে দিবেন, বই কিনে দিয়েছেন। এর মাধ্যমে আখলাকে হামিদার গুণ ওয়াদা পালন যথাযথভাবে প্রকাশ পেয়েছে। আর ওয়াদা পালনের গুরুত্ব কি সেটাও আমরা এই আলোচনার মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম, যে ওয়াদা পালন মূলত একজন মুমিনের অন্যতম গুণ, নৈতিকতার ব্যাপার। ওয়াদা পালনের মাধ্যমে পারিবারিক সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। আমাদের সর্বশেষ প্রশ্ন এই উদ্দীপকের, সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও। সাইফুল সাহেব
টেবিলে স্বাক্ষর করার জন্য ফাইল দেখলেন, ফাইল দেখে বললেন, টাকা দেখলেন ফাইলের মধ্যে খাম ভর্তি, এরপরে তিনি রাগ করে বললেন যে এই জঘন্য কাজের জন্য, এই যে টাকা দিচ্ছ আমাকে, এর জন্য তুমিও জাহান্নামী হবে। কর্মচারীকে বললেন, যেই জেড গ্রুপ তার কর্মচারীর মাধ্যমে ফাইল পাঠিয়েছে, তুমিও জাহান্নামী হবে, আমাকেও জাহান্নামী বানাবে। আমরা বলবো সাইফুল সাহেবের এই কর্মকাণ্ড যথার্থ। উদ্দীপকে সাইফুল সাহেবের প্রতিক্রিয়ার আখলাকে হামিদার নৈতিক দৃঢ়তা ও ইসলামী সততার দৃষ্টান্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ঘুদ বা উৎকোচ হলো স্বাভাবিক প্রাপ্য হওয়া সত্ত্বেও অসাধু উপায়ে অতিরিক্ত অর্থ, সুযোগ বা সুবিধা গ্রহণ করা। স্বাভাবিক যেটা পাওয়ার কথা, স্বাভাবিক যেই বেতন, এই বেতনে কাজ করার কথা, এবং এইটা পাওয়ার পরেও অসৎ উপায় অবলম্বন করে অতিরিক্ত গ্রহণ করা। একজন পুলিশ তার দায়িত্ব যেটা, সেটা তিনি পালন করেন এবং মাস শেষে তাকে সরকার বেতন দিচ্ছে। এরপরে সে কোনো মামলা মোকদ্দমার কাজে, কোনো অপরাধীর কাজে বা অন্য কোনো কাজের জন্য কোনো মানুষ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করছেন, অতিরিক্ত টাকা নিচ্ছেন, এইটা ঘুষ। একজন অফিস কর্মকর্তা, তার দায়িত্ব হলো একটা পণ্যে ভেজাল আছে কিনা এটা যাচাই বাছাই করে এর সার্টিফিকেট করা। এখন সেই কর্মকর্তা পণ্যে ভেজাল আছে কিনা এইটা জাস্টিফাই করার জন্য অফিসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বেতন পাই। এখন তিনি এই বেতনের পরে অতিরিক্ত সুবিধা নিয়ে একটা ভেজাল পণ্যকে ভেজাল বলে জাস্টিফাই করে দিলেন, এটা ঘুষ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। একইভাবে কাউকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য অতিরিক্ত কিছু গ্রহণ করাও ঘুষ হিসেবে গণ্য। ইসলামে ঘুষ দেওয়া এবং ঘুষ গ্রহণ উভয়ই কঠোরভাবে হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাহুল্লাহুর রাশি ওয়াল মুরতাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয়কেই জাহান্নামী বলেছেন। উদ্দীপকে জেড গ্রুপের এক কর্মচারী সাইফুল সাহেবের স্বাক্ষরের জন্য ফাইলে টাকা ভর্তি খাম রেখে দেই, এটি স্পষ্টতই ঘুষ দেওয়ার প্রচেষ্টা। সাইফুল সাহেব তা দেখে রাগান্বিত হয়ে কর্মচারীকে সতর্ক করেন এবং বলেন, এই কাজের জন্য তুমিও জাহান্নামী হবে, আমাকেও জাহান্নামী বানাবে। এখানে দেখা যায় তিনি কেবল নিজের কাছে হারাম কাজ থেকে বিরত থাকেননি, বরং অপরকে ঘুষের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করেছেন। এই প্রতিক্রিয়া ইসলামের নৈতিক শিক্ষা এবং সততার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। কারণ ইসলামের নৈতিক শিক্ষা হলো, তুমি যে বেতন পাচ্ছ, আপনি অফিস কর্মকর্তা, আপনি যে বেতন পাচ্ছেন অফিসে কাজ করে, এই বেতন দিয়েই আপনি কাজ করবেন, না হলে আপনি অফিসে জানাবেন, অফিস থেকে অতিরিক্ত প্রয়োজন হলে কথাবার্তা বলে নেবেন। কিন্তু আপনি একজনকে অনৈতিক সুবিধা দিয়ে তার থেকে কোনো কিছু গ্রহণ করছেন, এটা সততা নয়, বরং গ্রহণ না করা, এইটাই হলো ইসলামের নৈতিক শিক্ষা, সততার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। পরিশেষে বলা যায় সাইফুল সাহেবের দৃঢ় অবস্থান, সাইফুল সাহেব যেই অবস্থান গ্রহণ করলেন, বাংলাদেশের সব অফিস কর্মকর্তারা, বাংলাদেশের সব জায়গার সব কর্মকর্তা কর্মচারীগণ, সচিবগণ যদি এমন হতেন, তাহলে দৃঢ় অবস্থান সমাজে দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এবং একজন আদর্শ মুসলিম কর্মকর্তার চরিত্র ও দায়িত্ববোধের নিদর্শন হিসেবে বিবেচিত হই। আশা করি আমরা বুঝতে পেরেছি যে সাইফুল সাহেব যেটা করলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি নিজে ঘুষ থেকে বেঁচে থেকেছেন, নিজে হারাম থেকে বেঁচে থেকেছেন এবং সমাজকে, একটা জাতিকে, একটা উম্মাহকে, একটা দেশকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, যে খুবই প্রশংসনীয় কাজ। আমরা এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো ছিল আমরা আরেকবার দেখে আসি, খুবই এক কথাই বলে দিব। সুদ কাকে বলে? কাউকে ঋণ দিয়ে প্রদত্ত ঋণের থেকে অতিরিক্ত আদায় করা, এইটা হলো সুদ। নারীগণ তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ। আমরা বললাম স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। পোশাক যেমন মানুষের মর্যাদা বৃদ্ধি করে, সুরক্ষা করে, আত্মরক্ষা দেয়, ঠিক তেমনি স্বামী স্ত্রী একজন আরেকজনের মর্যাদা বৃদ্ধি করে, সুরক্ষা দেয়, সম্মান বৃদ্ধি করে, আত্মরক্ষা করে। স্বামী স্ত্রী একজন আরেকজনের মাধ্যমে পূর্ণতা লাভ করে। আমরা আলোচনা করেছি মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের চরিত্র আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। আমরা বললাম যে মেয়েকে সাইফুল সাহেব মূলত বই কেনার কথা দিয়েছিলেন, কথা দিয়ে তিনি বই কিনে দিয়েছেন, তিনি আখলাকে হামিদার ওয়াদা পালন বিষয়টি প্রকাশ পেয়েছে তার চরিত্রে। সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও। খামভর্তি টাকা দেখে তিনি বলেছিলেন, তুমিও আমাকে জাহান্নামী বানাবে, তুমিও জাহান্নামে যাবে। এই প্রতিক্রিয়া যথার্থ, কারণ তিনি ঘুষের বিরুদ্ধে সামাজিক অবস্থান গ্রহণ করেছেন। তাহলে
এর মধ্যে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? এই সৃজনশীল প্রশ্নে আমরা সুদের পরিচয় জানলাম, আমরা স্বামী স্ত্রীর ব্যাপারে কোরআন মাজিদের আয়াত হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন এর ব্যাখ্যা জানলাম, আমরা ওয়াদা পালন নিয়ে কথা বললাম, আমরা ঘুষ নিয়ে কথা বললাম। যদি এই প্রশ্নগুলোই অন্য কোনো সৃজনশীলে আসে, সুদ সম্পর্কে জানতে চাই, এই আয়াতের ব্যাখ্যা তোমাদের কাছে চাই, যদি ওয়াদা পালনের ব্যাপারটা তোমাদের কাছে জিজ্ঞেস করে, যেভাবেই জিজ্ঞাসা করুক না কেন, কারণ ওয়াদা পালন নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আর সর্বশেষ ঘুষ নিয়েও আমরা বিস্তারিত কথা বলেছি, সমাজকে কিভাবে ঘুষ থেকে বাঁচানো যায়, অফিস কর্মকর্তার জন্য কতটুকু বৈধ কতটুকু অবৈধ, এটা নিয়ে কথা বলেছি। সুতরাং এগুলোও যদি অন্য কোনো প্রশ্নে আসে অন্য কোনোভাবে, তাহলেও আশা করি তোমরা আনসার করতে পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অন্য কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।